প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের দুটো বিস্ময়, দুটো আলাদা সভ্যতা, আর একটা বিতর্ক যা আজও থামেনি। একদিকে আছে রোমানদের বিশাল অ্যাকুইডাক্ট, আর অন্যদিকে সিন্ধু সভ্যতার অসাধারণ ড্রেনেজ সিস্টেম। সেরা কোনটা? চলুন এই ঐতিহাসিক লড়াইটার একদম গভীরে যাই। প্রশ্নটা কিন্তু খুব সোজা, তাই না? প্রাচীন বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার আসলে কারা ছিল? রোমানরা, যারা কিনা পাহাড় কেটে শহরে জল নিয়ে আসত, নাকি সিন্ধু সভ্যতার মানুষেরা, যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত? আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। একদিকে ভাবুন রোমান অ্যাকুইডাক্টের কথা, কি বিশাল, একদম সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক। আর তার ঠিক উল্টো দিকে সিন্ধু উপত্যকার ড্রেনেজ সিস্টেম, যেটা কিনা ছিল পরিকল্পনা, পরিষ্করণতা আর জনস্বাস্থ্যের এক দারুণ উদাহরণ। মানে দুজনের দর্শন ছিল একেবারে আলাদা, আর ঠিক এইখানেই আসল লড়াইটা জমে ওঠে। তো চলুন প্রথমে রোমানদের দিকেই নজর দিই। ওদের অ্যাকুইডাক্টগুলো শুধু জলের পাইপলাইন ছিল না, একদমই না। ওগুলো ছিল ওদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা আর সাম্রাজ্যের দাপটের এক বিরাট প্রদর্শনী, যা সত্যি বলতে আজও আমাদের অবাক করে দেয়। একবার সংখ্যাটা ভাবুন তো, 10 লক্ষ ঘনমিটার জল, আর সেটাও প্রতিদিন। রোমের মাত্র 11টা প্রধান অ্যাকুইডাক্ট মিলে এই কাণ্ডটা ঘটাত। এটা তো ওদের ইঞ্জিনিয়ারিং স্কিলের এক অবিশ্বাস্য প্রমাণ, তাই না? কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা কাজের পেছনে টেকনোলজিটা কী ছিল? জানেন, ওদের সিস্টেমের সবচেয়ে মজার ব্যাপারটা কি? কোনো পাম্প ছিল না, কিচ্ছু না। শুধুমাত্র গ্র্যাভিটি আর একদম নিখুঁত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ওপর ভর করে ওরা মাইলের পর মাইল দূর থেকে জল নিয়ে আসত। আর এই জলটা যেত কোথায়? যেত পাবলিক বাথে, মানে সাধারণ মানুষের স্নান করার জায়গায়, আর যেত বড়লোকদের বাড়ির সুন্দর সুন্দর ঝর্ণায়। মানে পুরোটাই ছিল পাওয়ার আর স্ট্যাটাসের খেলা। আচ্ছা, এবার তাহলে চ্যালেঞ্জারের দিকে তাকানো যাক। সিন্ধু সভ্যতা, ওরা কিন্তু জাঁকজমকের দিকে একদমই ঝোঁকেনি। ওদের ফোকাস ছিল একটাই, পাবলিক হেলথ আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান। ওদের ড্রেনেজ সিস্টেমটা ছিল, বলা যেতে পারে, সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটা সাইলেন্ট রেভলিউশন। মানে ভাবা যায়, প্রত্যেকটা বাড়িতে পার্সোনাল টয়লেট আর পাকা বাথরুম, আর সেগুলো আবার সরাসরি রাস্তার নিচের ঢাকা ড্রেনের সাথে কানেক্টেড। এখানেই শেষ না, সেই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য ছিল আজকের দিনের মতো ম্যানহোল। এমনকি নোংরা জল নদীতে ফেলার আগে সেটাকে পরিষ্কার করার জন্য ওরা সোকপিট ব্যবহার করত। এটা থেকেই বোঝা যায় পাবলিক হেলথ নিয়ে ওরা কতটা সিরিয়াস ছিল। আর এখানেই আসছে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা। সিন্ধু সভ্যতার এই যে অসাধারণ সিস্টেমটার কথা আমরা বলছি, এটা কিন্তু রোমানদের অ্যাকুয়েডাক্ট বানানোর প্রায় 2000 বছর আগের। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 2000 বছর। এই একটা তথ্যই কিন্তু পুরো ডিবেটটাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। তাহলে চলুন এবার এই দুটো সিস্টেমকে একেবারে মুখোমুখি দাঁড় করানো যাক, একটা হেড টু হেড কম্প্যারিজন। ওদের আসল লক্ষ্য কী ছিল, কি জিনিস দিয়ে বানাতো, আর ওদের ইঞ্জিনিয়ারিংয়ের পেছনের ফিলসফিটাই বা কী ছিল? পার্থক্যগুলো কিন্তু একদম পরিষ্কার। দেখুন, রোমানদের মেইন টার্গেট ছিল শহরে জল নিয়ে আসা, আর তাদের ফিলসফি ছিল যা করব তা যেন দেখা যায়, যেন একটা আভিজাত্য থাকে। অন্যদিকে সিন্ধু সভ্যতার লক্ষ্য ছিল শহর থেকে নোংরা জল বের করে দেওয়া। ওদের সিস্টেমটা ছিল মাটির নিচে, চোখের আড়ালে, কিন্তু সেটা ছিল শহরের প্রত্যেকটা মানুষের জন্য। মানে একজন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং আর গ্রেডিয়েন্টের মাস্টার, আর অন্যজন ছিল পাবলিক হেলথ আর আরবান প্ল্যানিংয়ের জিনিয়াস। তো রায়টা কি হবে? কে জিতল? সত্যি কথা বলতে কি, এর কোনো সহজ উত্তর নেই। কারণ উত্তরটা নির্ভর করছে আমরা কোন পাল্লায় বিষয়টাকে মাপছি তার উপর। এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের লড়াই না, এটা ফিলসফিরও লড়াই। আচ্ছা, যদি আমরা পিওর ইঞ্জিনিয়ারিং, মানে বিশাল কনস্ট্রাকশন আর প্রকৃতিকে চ্যালেঞ্জ করার ক্ষমতার কথা বলি, তাহলে রোমানরাই কিন্তু এগিয়ে থাকবে। পাহাড় কেটে উপত্যকার ওপর বিশাল আর্চ বানিয়ে ওরা দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির নকশা বদলে দেওয়ার ক্ষমতা ওদের ছিল। কিন্তু যদি আমরা মানুষের ভালোর কথা ভাবি, মানে সোশ্যাল ভিশন আর সব নাগরিকের স্বাস্থ্যের কথা, তাহলে কিন্তু সিন্ধু সভ্যতা হাজার হাজার বছর এগিয়ে ছিল। ওদের সিস্টেমটা কোনো রাজা বা বড়লোকের জন্য ছিল না, ছিল একদম সাধারণ মানুষের জন্য। ওরা বুঝিয়ে দিয়েছিল যে একটা হেলদি সোসাইটির আসল ভিত্তি হল পরিষ্কার পরিচ্ছন্নতা।
তাহলে শেষ পর্যন্ত এদের লিগ্যাসিটা কি? এই দুটো মহান সভ্যতা আমাদের জন্য কি শিক্ষা রেখে গেল? আজকের দিনের সিটি প্ল্যানাররা এদের থেকে কি শিখতে পারে? এই একটা লাইনেই হয়তো পুরো ব্যাপারটা সারমর্ম লুকিয়ে আছে। রোমানরা আমাদের শিখিয়েছে কিভাবে জল নিয়ে আসতে হয়, আর সিন্ধু উপত্যকা শিখিয়েছে কিভাবে একটা শহরকে পরিষ্কার আর রোগমুক্ত রাখতে হয়। একজন শিখিয়েছে সাপ্লাই, অন্যজন স্যানিটেশন। আজকের দিনের একটা মডার্ন শহরের জন্য কিন্তু দুটোই সমান জরুরি। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, আমরা কি শুধু রোমানদের মতো বড় বড় চোখে পড়ার মতো প্রজেক্ট বানাবো, নাকি সিন্ধু সভ্যতার মতো প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য আর পরিষ্কারতাকে সবার আগে রাখব? আজকের এই যে বড় বড় শহরগুলো গড়ে উঠছে, তাদের জন্য এই হাজার হাজার বছরের পুরনো বিতর্কটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কি মনে হয়? ভাবার মতো বিষয়, তাই না?